আগামীকাল 15 জুন 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। মার্কেট বাড়ছে, মার্কেট বাড়লে যে শেয়ার কিনতে হবে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মার্কেট বেড়ে যাচ্ছে, শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, অন্যরা প্রফিট নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, বরং অন্যরা প্রফিট নিলে আমরা খুশি, আমি খুশি, আপনি খুশি, আমরা সবাই খুশি, প্রফিট পাচ্ছে। তো বিজনেস এই শেয়ার মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখা উচিত, আপনার যদি প্রতিটা প্রফিট যদি ধরতে যান, এই প্রফিটটা আপনার প্রয়োজন, ওই প্রফিটটা আপনার প্রয়োজন, তাহলে বুঝতে হবে যে আপনার পুঁজি থাকবে না। এখন যেমন আজকে যে মুভমেন্ট, ব্যাংক, তারপর ফাইন্যান্স বাড়ছে, ব্যাংক হয়তো আগামীকাল থেকে একটু বাড়বে। তারপর মিউচুয়াল ফান্ড ট্রাই করছে বাড়ার জন্য। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি একটু সতর্ক করবো যে শেয়ারগুলো অবসরে যাবে, এগুলো একটু অ্যাভয়েড করার জন্য, কারণ এখানে ফান্ডটা অনেক দিনের জন্য আটকে দিতে পারে। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে যেগুলো দেখতে হবে, যেগুলো অবসরে যাবে না, এই শেয়ারগুলো আপনি এন্ট্রি দিতে পারেন মিউচুয়াল ফান্ডে। আর ফাইন্যান্স এবং ব্যাংক, যেমন আইপিটিসি, লঙ্কা, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে লঙ্কা, আমরা যদি দেখি আইপিটিসি অনেক বেড়েছে। এখন এখানে হলো যে ইন্টেলিজেন্সির ব্যাপারটা, যে আমি আমার পোর্টফোলিওটাকে কতটুকু বিপদের মধ্যে রাখবো। যেমন অনেকে বলে যে এই মার্কেট সাহসের মার্কেট, যে সাহস করে মার্কেটে কিনবে সেই গেইনার হবে। আসলে 15-16 বছর যাবত আমরা অনেক সাহস করেছি, প্রফিটও হয়েছে, কিন্তু প্রফিট থাকেনি, চলে যায় প্রফিট। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেমন এখানে দেখতে হবে যে এই জায়গাতে আমি আইপিটিসি, যে এখানে যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে অনেকখানি বেড়েছে, আমি এখানে আমার পোর্টফোলিওতে আমি এখানে যাবো কি না। ব্যাংক বাড়বে, কিন্তু ব্যাংক বাড়লেই হবে না। ব্যাংকের দেখা যায় 10-20 পয়সা মুভমেন্ট করতে অনেক সময় লাগে, অনেক ভলিউম লাগে। তো সেক্ষেত্রে আমি আমার পোর্টফোলিওতে এই ধরনের স্লো শেয়ার নিব কি না। তো যেমন ব্যাংকগুলো একেবারে নিচে আছে, যেমন তাদের এই জিমগুলো শেষ হচ্ছে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হবে, ব্যাংকের একটা মুভমেন্ট আসবে। তো ব্যাংকের পজিশনও নিচে, ভালো পজিশনে আছে। তো সেক্ষেত্রে ব্যাংক নেওয়া যেতে পারে, তবে প্রত্যেকটা প্রফিট আমার প্রয়োজন নেই। যেমন এই যে ব্যাংক এবং ফিনান্স বাড়ছে, পাশাপাশি অন্য শেয়ারগুলো কারেকশন হয়ে হাতের নাগালে চলে আসতেছে। তো সেটার জন্য আমরা যদি বলি যে 2টা দিন ওয়েট করি কিনি, তাহলে তো আমাদের প্রবলেম নেই। কারণ আমি যদি ওয়েট করি, তো সবাই বলতেছে যে ওয়েট করা মানে এই মার্কেটের টাকা চলে যাচ্ছে, প্রফিট চলে যাচ্ছে। আসলে ব্যাপারটা এইভাবে দেখতে হবে যে আমি যে ওয়েট করছি, ওয়েট করার মানে হলো যে অনেক হিউজ প্রফিট আমার জন্য রেডি হয়ে আছে, প্রফিট আমার জন্য ওয়েট করছে। অর্থাৎ হলো আপনি যখন ওয়েট করে শেয়ার কিনবেন, এটার মিনিংটা হলো যে আপনার জন্য হিউজ প্রফিট ওয়েট করছে। তো সেক্ষেত্রে হলো যে এটা হলো যে বিজনেসের, এই শেয়ার মার্কেটের বিজনেসের মূল মন্ত্র, যেটা হলো যে আপনি আমার পোর্টফোলিওটাকে আমি বিপদের মধ্যে নিব কিনা। যেমন এখন ফিনান্স বাড়ছে, যেমন এখানে আইপিটিসি দেখলাম, যদি লঙ্কা দেখি, লঙ্কাও বাড়ছে, আরও একটু বাড়তে পারে, লঙ্কা বাড়বে। তো এখানে আমি নিব কিনা, বা আমি এন্ট্রি নিব কিনা এখানে। তো যে শেয়ারগুলো কারেকশন হয়ে আমার জন্য বাই রেঞ্জে আসছে, তো আমি সেটা নিব নাকি হাই প্রাইজের শেয়ার নিব। তো এখানে আপনি যদি ওয়েট করেন, তাহলে প্রফিট চলে যাচ্ছে না। ওয়েট করা মানে এই মার্কেটে ওয়েট করে শেয়ার কেনা মানে হিউজ প্রফিট আপনার জন্য ওয়েট করছে। তো আমরা যেটা এখন দেখব যে কয়েকটা ব্যাংকের সাথে, যেমন ব্র্যাক ব্যাংক একেবারে নিচে অবস্থান করছে, এখানে একেবারে নিচে, তো এখান থেকে বাড়তেই পারে ব্র্যাক। তারপর আমরা যদি দেখি উত্তরা ব্যাংক একেবারে নিচে অবস্থান করছে, তারপর ইবিএল নিচে অবস্থান করছে, তারপর আমরা যদি দেখি প্রাইম ব্যাংক একেবারে নিচে অবস্থান করছে। তাহলে প্রত্যেকটা এই ব্যাংকগুলো এখান থেকে মুভমেন্ট আসতে পারে। তো কথা হলো যে ব্যাংকগুলো একটু স্লো এবং ব্যাংকে হিউজ ভলিউম লাগে। তো সেক্ষেত্রে যেটা আমার সাজেশনটা হলো, যেটা হলো আপনি যদি মনে করেন যেটা হলো যে এখানে আমার জন্য একটু আমি স্লোতে যাব না, তাহলে আপনি একটু ওয়েট করেন, অন্য শেয়ারগুলো তো আপনার জন্য রেডি হচ্ছে বাইরের জন্য। তো এটা হলো যে আজকের ভিডিও, যেটা হলো যে মূল যে কথাটা, যে ওয়েট করলে আপনি যদি শেয়ার কেনার জন্য ওয়েট করেন, এটার মিনিং এই না যে প্রফিট চলে যাচ্ছে। শেয়ার কেনার জন্য ওয়েট করলে আপনার জন্য হিউজ প্রফিট ওয়েট করছে। আর এই ধরনের বিষয়গুলোকে আপনারা যাতে সহজে ধরতে পারেন, এই জন্যই এই কোর্সের আয়োজন। বারবার আমরা কোর্সের আয়োজন করছি এই কারণে, যাতে আমাদের এই প্রবলেমগুলো চলে যায়, যেটা হলো যে আমরা যেমন সবগুলো লাভ ধরতে চাই, আমাদের বিজনেস কিছু টেকনিক প্রয়োজন, যেগুলো আমাদেরকে কখনোই মার্কেটে আর লস করাবে না।
যেমন আপনি যদি ইকুইটি ধরে রেখে যদি আমরা যদি ট্রেড করা শিখে যাই 12.5 লক্ষ ইনভেস্টর, তাহলে দেখা যাবে আমাদের হয়তো কম প্রফিট হবে, কিন্তু ইন্ডেক্স চলে যাবে 10,000-এর উপরে, কারণ আমাদের ইকুইটি নষ্ট হবে না। তো আমাদের মূল যে কাজ করতে হবে সেটা হলো যে ইকুইটি ধরে বিজনেস করতে হবে। তাহলে এখানে যে আজকে যে বিষয়টা আমরা আবার বলছি সেটা হলো যে আমরা প্রথমে দেখব যে ব্যাংক বাড়তে পারে, এন্ট্রি দেওয়া যেতে পারে। আর যদি আপনার যদি ব্যাংক পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করেন, জাস্ট 2 থেকে 3 দিন। অন্য শেয়ারগুলো অনেকগুলো শেয়ার কারেকশন হয়ে বাই রেঞ্জের মধ্যে চলে আসতেছে এবং এটা আমাদেরকে অনেক প্রফিটেবল করবে। মিউচুয়াল ফান্ড যেগুলো অবসরে যাচ্ছে এগুলোকে অ্যাভয়েড করে, যেগুলো অবসরে যাবে না এ ধরনের মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দেওয়া যেতে পারে। ফাইন্যান্স একটু বেড়েছে, এখান থেকে একটু নিজেকে একটু সংযত রাখা যেতে পারে। অনেকগুলো শেয়ার বাই রেঞ্জে অলরেডি চলে আসার পথে, অর্থাৎ জাস্ট হয়তো 1 দিন বা 2 দিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি নিজেকে একটু সংযত রাখতে পারেন, ওয়েট করতে পারেন। অথবা যদি ব্যাংক পছন্দ, যেমন প্রাইম ব্যাংক, ইবিএল, ব্র্যাক, আজকের দিনের জন্য যদি আমরা যদি বলি, আগামীকালকের জন্য যদি আমরা যদি শেয়ার যদি আমরা যদি চয়েস করার জন্য বলি, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বলবো উত্তরা ব্যাংক, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে উত্তরা, তারপর প্রাইম ব্যাংক, তারপর দেখবো ইবিএল নেওয়া যেতে পারে, ব্র্যাক এন্ট্রি নেওয়া যেতে পারে। এই ধরনের শেয়ার আপনি এন্ট্রি নিলে এখান থেকে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর এছাড়া যেগুলো কারেকশন হয়ে আসতেছে, যা আমি যেটা পছন্দ করি যেটা হলো যে যেগুলো কারেকশন হয়ে আমার জন্য রেডি, যে বাই রেঞ্জে, এই শেয়ারগুলো ধরে শেয়ার কেনা, যেটা মার্কেট কখনোই আমাদের ইকুইটি নষ্ট করবে না, আমাদেরকে হিউজ প্রফিট দিবে। তো মার্কেট যে টার্নওভার, এই টার্নওভার ভালো টার্নওভার, প্রফিটেবল মার্কেট, আমাদেরকে শুধুমাত্র বুঝে শেয়ার কিনতে হবে, ওয়েট করতে হবে। অর্থাৎ ইন্ডেক্স বাড়লে যে শেয়ার কিনতে হবে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা করা যাবে না। অর্থাৎ হলো যে আমাদের একটা টেন্ডেন্সি যেটা হলো যে ইন্ডেক্স বাড়ছে, মানে এখন শেয়ার না কিনলে সারা বছর তো ইন্ডেক্স বাড়বে না, বা শেয়ার প্রফিট দিয়ে শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, অন্যরা প্রফিট করে ফেলছে, করুক, সমস্যা নেই। আমরা হলো যে দেখে শুনে বাই করলে অনেক প্রফিট মার্কেটে, তড়িঘড়ি করতে গেলে দেখা যায় যে মার্কেটে প্রফিট আর্ন করা যায় না, প্রফিট পাওয়া যায় না মার্কেটে। তো এইটা খেয়াল করে যদি ট্রেড করা যায়, তো আগামীকাল থেকে যে আমাদের যে কোর্স শুরু হচ্ছে 57তম ব্যাচ, যেটা আজকে শুরু হওয়ার কথা ছিল সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই কোর্সে অংশগ্রহণ করেন, দেখা যাবে যে আমাদের অনেক ধরনের ইনফরমেশান আমরা পাবো এবং এটা আমাদেরকে প্রফিটেবল করবে। মার্কেটে আমাদেরকে আর লস করাবে, কারণ 1020 জন অলরেডি এখানে ট্রেনিং নিয়েছে এবং 57তম ব্যাচ, 1 থেকে শুরু করে 57তম ব্যাচ, অনেকগুলো ব্যাচ। তাহলে বুঝতে হবে যে ডেফিনেটলি প্রফিটেবল কোর্স। তো সবাই জয়েন করবেন এবং মার্কেটে যেটা হলো যে আমরা মার্কেটে সময় নিয়ে ট্রেড করব। প্রফিট চলে যাচ্ছে না, প্রফিট আমাদের জন্য ওয়েট করছে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।